একদা পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল, নামের সুবর্ণপুর। এই গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কুটিরে একা থাকতো মায়া নামের এক মেয়ে। তার মা বাবা অনেক আগেই মারা গেছে। ছোটবেলা থেকেই সে বনের ফলফুল, কাঠার পানীয় জল এনে বাজারে বিক্রি করে নিজের জীবন চালায়। মায়া ছিল খুব শান্ত ও কোমল হৃদয়ের মেয়ে। সে প্রাণীদের সঙ্গে কথা বলতো, গাছের ছায়ায় বসে তাদের গল্প শোনাতো। গ্রামের লোকেরা মাঝে মাঝে হাসত, এই মেয়েটা পাগল, গাছগাছালি আর পশুদের সঙ্গে কথা বলে। কিন্তু মায়া জানতো প্রকৃতিরও হৃদয় আছে, আর সে সেই হৃদয়ের ভাষা বোঝে। ড্যাশ 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 একদিন বিকেলে মায়া বনে ফল তুলতে গিয়েছিল। আকাশে মেঘ জমছে, বাতাসে অদ্ভুত গন্ধ। হঠাৎ দূর থেকে এক করুণ আর্তনাদ ভেসে এলো। বাঁচাও, কেউ আছো কি? ভয়ে কাঁপতে কাঁপতে মায়া এগিয়ে গেল। ঝোপের আড়ালে দেখলো এক হরিণ পড়ে আছে। তার পায়ে রক্ত, শরীরে দাগ, কিন্তু চোখে অদ্ভুত সোনালি আভা জ্বলছে। মায়া তাড়াতাড়ি গাছের ছাল দিয়ে রক্ত বন্ধ করল, নদীর জল এনে পা ধুয়ে দিল। হরিণটা ধীরে ধীরে চোখ খুলে বলল, তুমি আমাকে বাঁচালে, তুমি জানো না আমি কে? মায়া অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি কথা বললে? হরিণ মৃদু হেসে বলল, আমি এই বনের রক্ষক। 100 বছর আগে এক জাদুকর আমাকে অভিশাপ দিয়েছিল, যতদিন না কেউ নিঃস্বার্থ মনে আমাকে সাহায্য করবে, ততদিন আমি বন্দী হয়ে থাকবো এই রূপে। মায়া বিস্মিত হয়ে বলে, আমি তো শুধু তোমাকে বাঁচাতে চেয়েছি, আমি কিছু চাই না। হরিণের চোখে জল আসে, তুমি অন্যদের মতো নও মায়া, তোমার হৃদয় পবিত্র, তাই আমি তোমাকে একটি আশীর্বাদ দেব। তোমার এক ইচ্ছা পূরণ করতে পারি, বলো তুমি কি চাও? মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি চাই কেউ যেন একা না থাকে, আমার মতো কেউ যেন নির্জনে কান্না না করে। হরিণ মৃদু হাসল, চোখ থেকে আলো ছড়িয়ে পড়ল চারদিকে। বন কাঁপতে লাগলো, পাখিরা গান গাইতে শুরু করলো। তোমার ইচ্ছা পূরণ হলো মায়া, বলল হরিণ। আজ থেকে এই বন আর কখনো মরে যাবে না, প্রতিটি প্রাণী তোমার বন্ধু হয়ে থাকবে। সেই মুহূর্তে হরিণের শরীর থেকে সোনালি ধোঁয়া উঠল। পুরো আকাশ আলোকিত হয়ে গেল। গাছগুলোয় নতুন পাতা গজাল, শুকনো নদী আবার জল পেতে শুরু করলো। কিন্তু হরিণ ধীরে ধীরে মিলিয়ে গেল সেই আলোয়, রেখে গেল একখানা ঝলমলে সোনালি পালক। ড্যাশ 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 দিন যায়, মাস যায়। সুবর্ণপুরের লোকেরা অবাক হয়ে দেখে, বনের গাছগুলো ফুলে ফলে ভরে গেছে, বৃষ্টি ঠিক সময় আসে, আর বনের পশুরা কারো ক্ষতি করে না। গ্রামবাসী ধীরে ধীরে বুঝে যায়, সবটাই মায়ার কারণে। তারা তাকে বনের মা বলে ডাকতে শুরু করে। মায়া প্রতিদিন সকালে সেই সোনালি পালকটা হাতে নিয়ে বনে যায়, গাছের নিচে বসে হাসে। সে জানে কোথাও না কোথাও সেই হরিণ এখনো আছে, তার দিকে তাকিয়ে। এক রাতে পূর্ণিমার চাঁদ উঠেছে, মায়া ঘরের বাইরে বেরিয়ে দেখে দূরে এক ছায়া। একটা সোনালি হরিণ দাঁড়িয়ে আছে বনের ধারে, তার চোখে কোমল আলো, আর বাতাসে মৃদু সুর। ধন্যবাদ মায়া, তুমি শুধু আমার জীবনই নয়, এই বনের আত্মাকেও বাঁচিয়েছ। মায়ার চোখ ভিজে ওঠে, সে ফিসফিস করে বলে, তুমিও একা নও, আমি আছি। চাঁদের আলোয় হরিণটা ধীরে ধীরে মিলিয়ে যায়, আর চারদিক ভরে যায় আলোর জোনাকিতে। সেই থেকে মানুষ বলে, যে রাতে চাঁদ আলো ছড়ায়, মায়া আর সেই জাদুকরী হরিণ আবার দেখা করে।